সম্পূর্ণ জৈবভাবে পালং শাক চাষ করো ছাদ বাগানে। কীভাবে করবে চলো মাটি তৈরি থেকে পরিচর্যা সব কিছু তোমাদের দেখিয়ে দিই এই 1 মিনিটের ভিডিওতে। খুব কম খরচায় কী খাবার দিয়েছি সব বলা আছে এই ভিডিওতেই। তো চলো আগে দেখে নাও কিভাবে মাটি বানিয়েছি। বাগানের ঝুরঝুরে মাটির সাথে সমপরিমাণ গোবর সার নিয়েছি, তোমরা এর পরিবর্তে কম্পোস্ট সার ব্যবহার করতে পারো। সাথে দিয়েছি কিছুটা নিম খোল, আর এর সাথে দিয়েছি ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোডার্মা না থাকলে এর পরিবর্তে রান্না করার হলুদ ব্যবহার করতে পারো। এরপর ভালো করে মিশিয়ে নিলেই পালং শাকের জন্য মাটি রেডি। এরপর কিছুটা গর্ত করে পালং শাকের সেই দানাগুলোকে নিয়ে নেব। অনেকে এই পালং শাকের দানাগুলো জলে ভিজিয়ে রেখে দেয় একদিন, তবে আমি এইভাবেই ইউজ করি ডিরেক্ট। বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর 1/2 ইঞ্চি মতো বানানো মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। আর তোমরা জানো চারা গাছ বা বীজ বসালেই দিতে হবে জল। এরপর একে ফুল সানলাইট পায় এমন জায়গায় রেখে দেবো। আর মাটি সকালে তবেই কিন্তু জল দিতে হবে, কারণ অতিরিক্ত জল দিলে বীজ পচে যাবে। 8 দিন পর এরা বেরোনো শুরু করেছে, আর 12 দিন পর এদের অবস্থা দেখো, প্রায় প্রতিটা বীজ থেকেই চারা তৈরি হয়ে গেছে। এরকম পালং শাকে খাবার হিসেবে কি দিয়েছি দেখে নাও। একটা খাবারেই এরকম পালং শাক ভর্তি হয়ে যাবে। ডিরেক্ট ঢেলে দিলে হবে না, কিভাবে দেবে দেখে নাও। এরকম সাইড দিয়ে হাত দিয়ে সরিয়ে জাস্ট একটু একটু করে ঢেলে দাও। কিছু কিছু জায়গায় অটোমেটিক্যালি এটা পুরোটাই নিয়ে নেবে। আর এর ওপর যদি তোমরা ডিরেক্ট ঢেলে দাও এই পালং শাকগুলো শুয়ে পড়বে, তারপর এগুলো নষ্ট হয়ে যাবে মাটির সাথে মিশে। তাই খুব সাবধানে এরকম সাইড দিয়ে 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 দাও। এই একটা সার দিলেই পালং শাকগুলো তরতরিয়ে বেড়ে উঠবে। কী সার দিয়েছি? এটা ছিল তরল সার, যেটা আমার বানানো। তোমরা চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারো আমি এই তরল সার কীভাবে বানাবে। তার ভিডিও আপলোড করা আছে কদিন আগেই। আর এটা হচ্ছে সর্ষের খোল পচা জল। এই একটা লিকুইড সার দিলেই প্রচুর পরিমাণে হবে তোমাদের বাগানেও পালং শাক। কতদিন অন্তর দেবে? 1 সপ্তাহ অন্তর পরপর দিয়ে যাও। আর কিচ্ছু দিতে হবে না, পাতলা করে ভেজানো সর্ষের খোল পচা জল। এভাবেই করে ফেলো সম্পূর্ণ জৈবভাবে পালং শাক চাষ। তো এখনকার মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।